আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই রিকোয়েস্ট করেছিলেন একটা কুকিং ভিডিও, ব্লগিং ভিডিও শেয়ার করার জন্য। তো আমি আজকে আপনাদের জন্য রাতের এই রান্নার ভিডিওটা শেয়ার করেছি। যেহেতু দুপুরবেলায় আগুন থাকে না, তো আগুন না থাকার কারণে আমি রাতেই এই ভিডিওটা ভাবলাম আপনাদের সাথে এই রাতের আয়োজনের ভিডিওটা শেয়ার করি। আমি একাই সব কিছু কেটে নিয়েছি, কেটে নিয়ে রান্নাবান্না করতেছি। আমরা অনেক গৃহিণীরা আছি যে একা সব কিছু কাটাকাটি করে আসলে রান্নাবান্না করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। বাট আমি রান্না বসিয়েও আস্তে আস্তে কেটে কেটে রান্না বসিয়ে দিতে পারি, কোনো একটা সমস্যা হয় না। বাট আমি শাকটাকে প্রথমেই ভাতের সাথে বসিয়ে দিয়েছিলাম ক্লিন করে। তো সেখানে শাকটা প্রথমে ভাপ দিয়ে নিয়েছি, এরপরে বাগার দিয়ে নেব। আর এখন মাছগুলি সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সিদ্ধ করার সময় দিলেও হতো। দ্যাটস ইট, আমি আজকে যেভাবে রান্না করব। আর আমি মাছটা ভাজতে ভাজতে এতক্ষণ শাকটা যখন হয়ে গিয়েছিল, এরপর ডালটা ফ্রাই করব, মানে ডাল পাতুরি করব। তো এরপরে প্রথমে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি, আর সেই সাথে মাছগুলি এক এক করে ভেজে নিচ্ছি। মাছের সাথে আমি পেঁয়াজগুলিও সুন্দর করে ভেজে নেব। আর এখন মরিচগুলি টেলে উঠিয়ে নিচ্ছি। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে রসুন বাটা, আর সেই সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিব। এরপর কষিয়ে আমি ডালটা দিয়ে দেবো। তো সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিলে হবে, ব্যাস। আর এখন ডালটা আমি রান্না করব। তো ওইখানে যেহেতু আমি মশলাটা কষিয়ে নেব, মাছগুলি ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলি ভেজে আমি উঠিয়ে নিয়েছিলাম মাছের সাথে। আর সেই সাথে কিছু সবজিও আমি কেটে নিয়েছি। আর ফুলকপিটা আমি প্রথমে ভাত দিয়ে নিয়েছিলাম। আসলে রান্না করে এসে আমি যখন ভাত আর শাকটা চুলায় দিয়েছি, এরই মাঝে সব কিছু আমি কেটে নিয়েছিলাম, আলু, সবজি। আর এখন মাছের জন্য কিছু মশলা আমি কষিয়ে এরপরে আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর এখানে ডালটা ফ্রাই আমার হয়ে গিয়েছে। শুকনো মরিচ আর জিরা গুঁড়া, সেই সাথে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো অনেক বিশ্বাস করবেন না, রান্নাগুলি আসলে এতটা মজার ছিল, ধারণার বাইরে, অনেকটাই মজার ছিল। আর এখানে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে ঝোলটা দিয়ে দিয়েছিলাম। আর সেই সাথে আপনাদের আরেকটু দেখাচ্ছি, এই রান্নাটা দেখুন যে কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, আপনারা এইভাবে রান্না করে খাবেন। আর এখানে মাছের সাথে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি না, কিছু আস্ত মরিচ আমি এভাবে ফ্রাই করে নিয়েছিলাম। আর এখানে ঝোলটা অনেকটাই যখন হয়ে আসবে, ঠিক তখনই আমি দিয়ে দেব ফুলকপি। আর ফুলকপিটা দিয়ে আসলে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, যেহেতু আমি হালকা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে, তো এই কারণে একটু ভাপ দিয়ে নিলেই ভালো হয়, আর ভালো মতো পরিষ্কারও হয়ে যায়। আর এখন জিরে গুঁড়োটা আমি দিয়ে দেবো। জিরে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে রাখবো। ঢেকেই আমি কিছু সময় মশলা কপির ভেতরে ঢোকার জন্য আর কি ঢেকে রাখবো, যেন খুব ভালো করে মশলাটা ঢুকে যায়। আর বন্ধুরা, এই যে দেখছেন আমার অনেকটাই রান্না এভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আর যারা যেখান থেকে দেখছেন বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনারা আমাকে এগিয়ে নিয়ে যাবেন, ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আর অবশ্যই আমি চেয়েছিলাম দুপুরের রান্নার আয়োজনটা করব, বাট রাতের রান্নাটা এই জন্য আমার আয়োজন করতে হয়েছে, কারণ অনেকটাই আগুন থাকে না, আপনারা হয়তো বা জানতে পারেন, দেখতে পারেন। তো এখন মাছের মধ্যে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। আর এই তো দেখছেন অনেকটাই লোভনীয় লাগছে। আর সেই সাথে আমি কিছু টমেটোও দিয়ে দিব। আর এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। জিরাটা আমি আগে দিয়েছি, তা না হলে মাছগুলি বেশিক্ষণ কুক করলে ভালো লাগে না। মাছটা সামান্য পরিমাণ রান্না করে নিতে হবে। আর এখানে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এরপর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা সুন্দর করে দিয়ে দেবো। টমেটো দেওয়া হলে এরপরে আমি ধনিয়া পাতা দেব। তো বন্ধুরা, রান্নাটা আমার কেমন হয়েছে। আর ওই পাশের চুলা আমি মানে দুধটা জাল করে নিচ্ছিলাম। আর সেই সাথে আমি মুরগিও ছিল বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা যে বাসা থাকে আসলে সেই বাসায় মাংস রান্না করতেই হয়, মাংস ছাড়া কোনো উপায় নাই। তো আপনারা যারা যতক্ষণ আমাকে সময় দিয়েছেন বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর আপনারা এইভাবে এই শীতের সবজি দিয়ে এইভাবে মাছ রান্না করে খাবেন। রুই মাছগুলি কিন্তু ভীষণ মজার ছিল, আর রান্নাটা কিন্তু অনেকটাই মজার হয়েছে, বিশ্বাস করবেন না। আসলে না খেলে এইভাবে একবার খেয়েই দেখুন, সবজি দিয়ে রান্না করে মাছের স্বাদ আরও 3 গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, আমার এই মাছের তরকারি ঝোলটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার পালং শাকটা কেমন হয়েছে, সেই সাথে আমার ডাল ফ্রাইটা কেমন হয়েছে। অবশ্যই আমি 3টা আইটেম এখানে রান্না করেছি। আরও যা যা আসলে আমি রান্না করব তাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ। আর অবশ্যই আমাকে জানাবেন আমার এই মাছের ঝোলের তরকারিটা কেমন হয়েছে, একটা করে কমেন্ট করে হলেও আমাকে জানাবেন। আর সবাই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ।